গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এখন 10টা বাজে, সকালে কিছু ভিডিও করা হয়নি, তো এখন একটু ব্রেকফাস্ট করব। বাবা আবার দই বড়া নিয়ে এসছে, দেখাচ্ছে আমাদেরকে। কি নিয়ে এসছে? দই বড়া? হ্যাঁ, ওর জন্য কথা শোনালো। কি কথা শুনিছে? বাবা নাকি আমাকে ভালো ভালো খাবার এনে দেয়, এনে দেয়। তুমি দই বড়া খাবে তো? দই বড়া খাবো, কিন্তু লাল লাল দই বড়া কেন? চাটনির জন্য না? কাকু দাও আমাকে দই বড়া, আমাকে দই বড়া দাও। এই যে দেবরাজ এখন বুক করছে টিকিট দার্জিলিংয়ে যাওয়ার, নাকি না ফেরারটা? দার্জিলিং থেকে ফেরার টিকিট বুক করছি, ফেরার। শিলিগুড়ি থেকে বাঁকুড়া। আচ্ছা, করো। আর এখানে বুনু এটা হাতে করে নিয়ে চলে এসছে, দাবি হচ্ছে আমাকে এখন মাসাজ করে দিতে হবে। হ্যাঁ, আমাকে করে দিবি তো? তোকে করে দিলে? হ্যাঁ ঠিক আছে, চ দে। মাথাটা করতে মারাত্মক মাথাটা করতে। মাথাটা করে তো এরকম করে ঘষে ঘষে। হ্যাঁ, এই আরাম মারতে করো। আচ্ছা চ। এই যে বুনু শুয়ে আছে, এখন রিমি ম্যাসাজ চলছে। রিমি কত দিবে বলেছে টাকা? আমাকে দেবে এবার এটা। ও, এটা তোমাকে ঘুরিয়ে দেবে? বাবা, লোভে লোভে বুনু লোভে লোভে করছে। আমার এমনি আজকে কি ঘুম ঘুম পাচ্ছে। আমারও ঘুম ঘুম পাচ্ছে, ওয়েদারটা এরকম। ওয়েদার না, আমার নাইট করা একটু পরের দিনটা একটু ঝিমঝিম লাগে। নাইট তো কালকে করে এসছে, কালকে তো ঘুমানো রাত। আজকেও হ্যাঁ ঘুমিয়েছে তো রাতে। সে তো অবশ্যই রিমি, তোমরা মেয়েরা বলেই পারো, ছেলেটা মানে নাইট করে জানি না কিভাবে করে নাইট। আর আমার শুনবো না, মানে কার্টুন দেখছে আরামসে। আর মা তখন থেকে ডাকছে, আমি সে দার্জিলিং যাওয়ার টিকিট বুক করছিলাম, তখন থেকে ডাকছে, বলছে মাংস রান্না করতে। মাংস জল আছে নাকি? কি চালাবো, পাখা চালাবো না চিমনি চালাবো? সেটাই। দাও তেল কম করে তেল দেবে, কম করে। ঠিক আছে, চলো আমি এখন রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে পরে আমাদের সঙ্গে। ধরে আমি করে দিচ্ছিলাম ম্যাসাজ, বুনুর ম্যাসাজে হয়নি, এখন আবার ওর ভাইজির কাছে করছে। এ বুনু, তুই স্নানে যাবি না? আমি চলে যাব। ভাইজি বললো দেখ 1:05 বাজে বুনু। ওকে আমি বিকেলে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো, ওই জন্য আমাকে মেসেজ করো। ও আচ্ছা। চিকেন আমার মোটামুটি রান্না কমপ্লিট, মানে কষা চলছে। আর একটু কষা হয়ে গেলে জল দিয়ে দেবো, এটা দিয়ে একটু সেদ্ধ হবে, ব্যাস হয়ে যাবে। তাহলে জল মানে হালকা গ্রেভি হবে আর কি। ধনেপাতা দেওয়া আছে, কাঁচুরি মুচি দেওয়া আছে, এসব দিয়ে একটা চিকেন আর কি। প্রচুর স্যুপ, ঝাল ছাড়া স্যুপ, ওর জন্য করে দিতে হয়। আর প্রচুর সোনা আমাদের খেতে বসে গেছে। আর রিমির আজকে চান হয়নি, অন্যদিন সবার আগে চান হয়ে যায়। কেন হচ্ছে যে মেসেজ খাচ্ছিল বোনের কাছে, লেদ খাচ্ছিলেন। অবশ্যই উঠাবো তো এটা নিয়ে। আমি একবার দার্জিলিং গেছিলাম, রয়্যাল ট্রেনের সামনে দাঁড়িয়ে আমার একটা ফটো আছে, ওই ফটোটা দেখে মুখটাকে এমনি করে দিয়েছি। কেন রাগে? কারণ বাবার কাছে একটা সোয়েটার কিনে চেয়েছিলাম, বাবা সেই সোয়েটারটা কিনে দেয়নি। হ্যাঁ প্রচুর, তুমি কিন্তু এরকম রাগ করবে না। দিয়ে আমার বাবা কিন্তু সোয়েটারটা কিনে দিয়েছিল। পরে স্নান টান করে ভাত টাত খাওয়া হয়ে গেছে। আর প্রচুর সময় এখন সেই ছাদ থেকে ওর মা জামা প্যান্ট নিয়ে এসেছে, সেগুলো এখন গুছাচ্ছে। সব গুছানো হয়ে গেছে? কি দেবে? না ঝাড় দিতে হবে না তোমাকে, মা তোমার ঝাড় দেবে না, ঝাড় দিতে হবে না। মাম্মি বাড়ি যেও না, ঝাড় দিতে হবে না, ঝাড় দিতে হবে না। চলো আমরা ঘুমাবো, ওখানে ঘুমাবো চলো। কালকে বোনের বার্থডে ছিল, আজকে বোনের পকেট খালি করতে চলে এসেছি আমরা সবাই, এই যে এখানে। আর ভাইও চলে এসছে। এই পাঁচবাগার মোড়ে ব্রিজের নিচে যে শঙ্কর স্ন্যাক্স সেন্টারের ফুড ভ্যানটা আছে, ওইখানে এসেছিলাম। তো শর্মা রোল অর্ডার দিয়েছিলাম সবাইকার জন্য। আমার আর ভাইয়ের জন্য দিয়েছিলাম চাউমিন, আর বাকিদের জন্য শর্মা রোল ছিল। কিছু খাচ্ছে মোমো। আর দেবরাজ হচ্ছে আমার কাছ থেকে একটু, আমি পুরোটা শেষ করতে পারিনি বলে রোলটাও এখন খাচ্ছে, শেষ করছি। আর ভাই খাচ্ছে চাউমিন, দেবরাজও চাউমিন নিয়েছে, চাউমিনটা ওরা আবার একটু করে খাচ্ছে। বাবা রোল টোল খেয়ে এখন সব এসছি আমরা, এই যে কুলফি খেতে। কুলফি অর্ডার দেওয়া হয়েছে, সব ওয়েট করছে এখন। এ পুচু কি বললো? পুচু বলছে এখন প্রায় 10:30 বাজে, পুজো সোনা এখন নাচ করছে রাত্রে। আর আজকে পিপির বার্থডে সেলিব্রেশন কেমন গেল? পিপি কি গিফট পেয়েছে মা? কি দিয়েছে? সামনে ত্রিশূল আছে শিবের মাথায়, আর একটা ঘড়ি আছে একটা। আর কি দিচ্ছে? মানি ব্যাগ? মানি ব্যাগ নয়, হ্যান্ড ব্যাগ, তাই তো দেখাচ্ছি। মানি ব্যাগ দিয়েছে? ও আমি আমার ভুল হবো ঠিক। আর এই যে বোন গিফটগুলো পেয়েছে, একটু নিচ্ছি। হ্যাঁ বোন, শিব বাবা, মহাদেব
আর একটা ঘড়ি আছে, পাশে ডামরু, তার মধ্যে বোন কী রেখেছে এটা, ময়ূর পালক আর একটা পেন্সিল, আর এই যে শিব বাবার ত্রিশূল। এটা কে দিয়েছে তোকে? বন্যার শঙ্খ, নন্দী মহারাজ। আর এই নিচে রয়েছেন নন্দী মহারাজ, সুন্দর টেবিল ঘড়ি একটা। আমার খুব ভালো লেগেছে, আমি ইউনিক একটা জিনিস। দারুণ ইউনিক জিনিস আর পুরো শিবের পুরো সবকিছু আছে। শিবের। আর তুই শিব ভক্ত, ওই জন্য দিয়েছে আর কি। ও নিজেও শিব ভক্ত। আর অঙ্কিতা কি দিয়েছে দেখা ওটা? ওটা নিজে হাতে যত্ন করে বানিয়ে দিয়েছে। অঙ্কিতা খুব সুন্দর, এত সুন্দর হাতে কাজ করে। দারুণ, সে হাতের কাজ আমি আগে দেখিয়েছি ওদেরকে সবাইকে। বাহ, এটা কি দিয়ে বানিয়েছে রে? পেস্তা ছাল দিয়ে। পেস্তা ছাল, দারুণ। এটা কি রেজিন দিয়েছে না উপরে? সুন্দর বানিয়েছে, সুন্দর। আর অনন্যা দিয়েছিল দুটো গাছের ফুল ছিঁড়ে এনে, হুম আর হচ্ছে কুরকুরে চকলেট, আমাদের চকলেট খাওয়া হয়ে গেছে। হুম। আর কুরকুরেটা বাদ দিচ্ছি। আর বর্ষা কি দিয়েছে? পার্স দিয়ে। বর্ষা কি বলেছে? আমাকে গিফট দেয়নি আমার দাদা, আমার বোন। দেয়নি গিফট? তো কি কি এত ভালোবাসে, আর কি গিফট নিবি তুই? না, দিদিকে বলেছি আমি কয়েকটা- তোকে পালসের সেট এনে দিয়েছি আমি। ওটা তুমি ঘুরতে যাইনি বলে এনে দিয়েছি। ঠিক আছে, তোকে আমি গিফট দেবো। না, আমি খুব- দিদিকে বলেছি, ওগুলোই দিদি আমাকে। কোনগুলো? বই, গল্পের বই দিয়েছি, 3টে গল্পের বই দিয়েছি। ঠিক আছে, না তোকে অন্য কিছু দেবো, আমি চিন্তা না, করিস। গল্পের বইগুলো নেব। গল্প বই দেবো, দেখলাম তার নাই। সঙ্গে দেবো। আমরা দার্জিলিং যাচ্ছি তো, তো বোনকে নিয়ে যাচ্ছি না, কেন বোনের এক্সাম আছে। তো আমাদেরও মনটা একটু খারাপ লাগছে, আর বোনের তো একটু রাগ হয়েছে মনে হয়। তো ওই জন্য বোনের রাগ ভরানোর জন্য আবার আমরা যাচ্ছি সুন্দরবন যাবো জুলাই মাসে, তখন বোনকে নিয়ে যাবো। কি বলছিস? আমার দাদার আসল জায়গা। বাঘ? না, তুই কেন বললি যে সুন্দরবন আমার জায়গা? তুই কেন বললি সুন্দরবন আমার জায়গা? ওখানে অনেক বাঁদর, হনুমান সব আছে। তো হনুমান তো ইয়েতেও আছে, কি বলে, বৃন্দাবনও ওখানে আছে। সব জায়গাতে আছে, কিন্তু মানে আমরা ধর স্পেশালি কোথাও এরকম হনুমান জায়গায় ঘুরতে যাই না। বুঝলাম। আমার ভাইজির জায়গাও আছে। সুন্দরবনে বাঘ, কুমির, আর সুন্দরবনে বাঘও আছে। আমি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, সেই কুকুরগুলোকে রং করে দেয়, দেখেছিস? বদমাস। আর বোনের এই ঘরটা গোছানো থাকে তো, বোনের প্রতিদিনই গোছায়। ওই জন্য বলে, ওই জন্য পুজো মাঝে মাঝে বলে, পিপির বিয়ে হয়ে গেলে এই রুমটা আমি নেবো, পিপির বিয়ে হয়ে যাক আমি এই রুমটা নেবো। কি রোজ গোছায় না। না তো তোর ভাইজি বলে না যে এই রুমটা আমি নেবো, ও আসবে, এসে সব একদম গুছিয়ে দিয়ে যায়। এখন 10:30 বাজে, চ ঘুমাবি, চ। 11:45 বাজছে, ওটা ঘড়িটা। ও 11:15 বাজে, চ ঘুমাবি। ব্যাটারি লাগাতে হবে। আর এই যে বিছানা করা হয়ে গেছে আমাদের, রেমি করেছে সব। আর শুয়ে পড়বো এখন, না কি গো আমরা? চলো শুয়ে পড়ি আমরা। বোন আমাদের ট্রিট দিল, তো ওই ট্রিট দেওয়ার পরে বন্যা আছে আমার যে বড় মামা মেয়ে, তাকে দিতে গিয়েছিলাম পুয়া বাগানে, পৌঁছাতে গিয়েছিলাম। এখান থেকে ওই 3-4-5 কিলোমিটার মতো ডিস্টেন্স, তো এখানে ও ডিউটি করে, তো ওকে পৌঁছে দিয়ে এলাম। তারপরে সেরকম কিছু ভিডিও করা হয়নি। তো আজকে ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে, লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।